দেখতে সাধারণ মনে হলেও পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজগুলোর একটি হলো সমুদ্রের পানি থেকে লবণ তৈরি করা। আমরা প্রতিদিন খাবারের সঙ্গে যে লবণ খেয়ে থাকি সেটি আমাদের কাছে খুবই সাধারণ একটি জিনিস মনে হলেও এর পেছনে রয়েছে হাজার হাজার মানুষের কঠোর পরিশ্রম। বিশ্বের বিভিন্ন দেশে সমুদ্রের পানি থেকে লবণ তৈরি করা হয়। ভারত, বাংলাদেশ, ভিয়েতনাম, থাইল্যান্ড, চীন সহ আরও অনেক দেশে এই কাজ হয়ে থাকে। তবে আশ্চর্যের ব্যাপার হলো কোনো বড় ফ্যাক্টরি সরাসরি সমুদ্রের পানি থেকে লবণ তৈরি করে না, বরং এই কাজটি প্রথমে করে থাকেন সমুদ্রের উপকূলে বসবাস করা শ্রমিকরা। দিনের পর দিন প্রচণ্ড রোদ, গরম এবং কষ্টের মধ্যে তারা এই কাজ করে থাকেন। প্রথমে সমুদ্রের পাশে বিশাল এলাকা নির্বাচন করা হয়। তারপর চারপাশ কিছুটা উঁচু করে মাটি দিয়ে অনেকগুলো ব্লক বা অগভীর পুকুরের মতো অংশ তৈরি করা হয়। এগুলোকে অনেকটা চাষের জমির মতো দেখতে লাগে, কিন্তু এখানে কোনো ফসল চাষ করা হয় না, বরং এখানে তৈরি করা হয় লবণ। একটি দুটি নয়, অনেক সময় কয়েক হাজার ব্লক তৈরি করা হয়। এরপর শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। সমুদ্রের পানি এই ব্লকগুলোর মধ্যে নিয়ে আসা হয়। কোথাও বড় মোটর এবং পাইপ ব্যবহার করা হয়, আবার কোথাও শ্রমিকরা নিজেরাই বালতি দিয়ে পানি এনে ব্লকের মধ্যে ঢেলে দেন। প্রতিদিন তাদের এই কাজ করতে হয়। সূর্যের তীব্র তাপের কারণে ধীরে ধীরে পানির অংশ বাষ্প হয়ে আকাশে উড়ে যেতে থাকে, কিন্তু পানির মধ্যে থাকা লবণ নিচে জমতে শুরু করে। একবার পানি শুকিয়ে গেলে কাজ শেষ হয়ে যায় না, আবার নতুন করে পানি দিতে হয়, আবার সেই পানি শুকিয়ে যায়। এভাবেই একই কাজ দিনের পর দিন চলতে থাকে। এই পুরো প্রক্রিয়াটি সাধারণত 15 থেকে 20 দিন পর্যন্ত চলতে পারে। ধীরে ধীরে যখন পর্যাপ্ত পরিমাণ লবণ জমে যায়, তখন শ্রমিকরা বিশেষ ধরনের কাঠের বা প্লাস্টিকের যন্ত্র দিয়ে সেই লবণ এক জায়গায় জড়ো করতে শুরু করেন। তারপর সেই লবণ শুকিয়ে নেওয়া হয় এবং বস্তায় ভরে ট্রাকের মাধ্যমে বিভিন্ন ফ্যাক্টরিতে পাঠানো হয়। কিন্তু এই অবস্থায় লবণ সরাসরি খাবারের জন্য ব্যবহার করা যায় না, কারণ এর মধ্যে অনেক ধরনের ময়লা, বালি, ছোট ছোট পাথর এবং বিভিন্ন খনিজ পদার্থ মিশে থাকে। ফ্যাক্টরিতে পৌঁছানোর পর প্রথমে লবণ বড় বড় মেশিনের মধ্যে ঢোকানো হয়। সেখানে লবণকে ভালোভাবে ধোয়া হয়। পরিষ্কার পানির সাহায্যে এর মধ্যে থাকা বালি, কাদা এবং অন্যান্য ময়লা আলাদা করে ফেলা হয়। ধোয়ার পর লবণকে বড় বড় ট্যাঙ্ক বা মেশিনের মধ্যে নিয়ে যাওয়া হয়। সেখানে অতিরিক্ত পানি আলাদা করা হয়। তারপর বিশেষ ধরনের শুকানোর মেশিনের সাহায্যে লবণকে সম্পূর্ণ শুকিয়ে নেওয়া হয়। কারণ লবণের ভেতরে সামান্য পরিমাণ পানি থাকলেও লবণ সহজে জমাট বেঁধে যেতে পারে। এরপর আসে আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ। শুকানো লবণকে বড় বড় ক্র্যাশিং মেশিনের মধ্যে পাঠানো হয়। সেখানে বড় বড় দানাগুলো ভেঙে ছোট করা হয়, কারণ বাজারে আমরা যে মিহি লবণ দেখতে পাই তা এমনিতে তৈরি হয় না। বিশেষ মেশিনের সাহায্যে বড় দানাগুলোকে ছোট ছোট সমান আকারে তৈরি করা হয়। তারপর বিভিন্ন ছাঁকনির মাধ্যমে আলাদা করা হয় কোন দানাগুলো বড় আর কোনগুলো ছোট। এতে সব লবণের দানা প্রায় একই রকম হয়ে যায়। এরপর অনেক দেশে লবণের সঙ্গে আয়োডিন মেশানো হয়। মানুষের শরীরের জন্য আয়োডিন খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। তাই আধুনিক ফ্যাক্টরিগুলো বিশেষ মেশিনের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ আয়োডিন লবণের সঙ্গে মিশিয়ে দেয়। সবকিছু ঠিক থাকলে তবেই লবণকে প্যাকেটজাত করার জন্য পাঠানো হয়। প্যাকেটজাত করার বিশাল বিশাল মেশিন খুব দ্রুত কাজ করে। একদিকে লবণ আসে, অন্যদিকে নির্দিষ্ট ওজন অনুযায়ী প্যাকেটে ভরে ফেলা হয়। কোনো প্যাকেটে 1 কেজি, কোনো প্যাকেটে 500 গ্রাম, আবার কোনো প্যাকেটে 2 কেজি লবণ ভরা হয়। তারপর সেই প্যাকেটগুলো ভালোভাবে সিল করে দেওয়া হয়, যাতে ভেতরে বাতাস বা পানি ঢুকতে না পারে। সবশেষে প্যাকেটগুলোকে বড় বড় কার্টুনের মধ্যে ভরে ট্রাকের মাধ্যমে বিভিন্ন শহর এবং দেশের বিভিন্ন এলাকায় পাঠিয়ে দেওয়া হয়। এরপর সেগুলো সুপার শপ, মুদি দোকান এবং বিভিন্ন বাজারে পৌঁছে যায়। আমরা যখন দোকান থেকে একটি লবণের প্যাকেট কিনে বাড়ি নিয়ে আসি, তখন হয়তো বুঝতে পারি না এই ছোট্ট প্যাকেটের পেছনে কত মানুষের ঘাম, কতদিনের পরিশ্রম এবং কতগুলো ধাপ কাজ করেছে।